ছোটবেলায় যখন স্কুল বাসে করে স্কুলে যেতাম, মানে আমি প্রায় ক্লাস 8 অবধি স্কুল বাসে করেই স্কুলে যেতাম। তখন দেখতাম আমার এক জুনিয়র বন্ধু আমার থেকে একটু ছোট বয়সে, তাকে আ তার মা মানে আমরা তো বাস আসার কিছুক্ষণ আগে বাস স্ট্যান্ডে পৌঁছে যেতাম। তার মা তাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে কয়েক পাক হনহন করে হেঁটে আসতেন। এবং পরে যেটা দেখলাম মানে তখন খালি মনে হতো হয়তো উনি ওজন কমানোর জন্য হাঁটছেন বা আ শারীরিক কোনো রকম সমস্যার জন্য হাঁটছেন। পরে যেটা শুনলাম উনি মূলত মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য হাঁটতেন। উনার ওইখানে দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ ভালো লাগতো না। এর ফলে যেটা হলো উনি সুগারের পেশেন্ট ছিলেন। তো উনার সুগার কমে গেল, ওয়েট কমে গেল। এবং যে কারণে উনি হাঁটা শুরু করেছিলেন মানসিক স্বাস্থ্যের উন্নতি হলো। ওনার মেয়ের কাছ থেকেই শোনা আমার বন্ধু ছিল যে হঠাৎ করে আজকে হাঁটার কথা বলছি কেন? তার একটা বিশেষ কারণ আছে। আমরা খুব একটা আজকাল হাঁটি না। মানে দেওয়ালে পিঠ না ঠেকলে আমরা হাঁটি না। আমরা শাটলে চড়ি, উবের শাটল বন্ধ হয়ে গেছে, আমরা সিটি ফ্লো খুঁজেছি। আমরা আরও অন্য অল্টারনেটিভ খুঁজছি, কিন্তু আমরা হাঁটি না। আমাদের আজকাল রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরোলেও মনে হয় যে নিয়ে নিই কিছু একটা ভাড়া, হেঁটে হেঁটে ঠাকুর আমরা দেখব না। আমার মনে আছে কুমোরটুলি পার্কে আমাদের বিয়ের জাস্ট পরপরই আমরা ঠাকুর দেখতে গিয়ে দেখেছিলাম শুধু মানুষের মাথা, রিকশায় উঠে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, মানে তার থেকে হেঁটে যাওয়াই ভালো। তো আমরা এখন ঠাকুর দেখতে গিয়েও হাঁটি না, একটু দূরে থেকে গাড়ি নিয়ে নিই বা গাড়িকে একটু দূরে রেখে অল্প খানিকটা হেঁটে যাই। তো হাঁটতে আমরা ভুলে গেছি। তাই আমার মনে হলো হাঁটার দু একটা কার্যকারিতা মানে বিশেষ কার্যকারিতা যেটা আমাদের সারাক্ষণ মাথায় থাকে না, সেইটা একটু মনে করিয়ে দেওয়া জরুরি। মানে আমি নিজের ক্ষেত্রেও রিক্যাপিচুলেট করব। কারণ আমার নিজের ক্ষেত্রেও দেখেছি আমি যে অনেক ক্ষেত্রেই আমাদের ক্লান্তি বেশি, আমাদের আজকাল অ্যাংজাইটি বেশি, উম দৈনন্দিন জীবনে যুদ্ধ অনেক বেশি। সেই জন্যই হয়তো আমরা আস্তে, আস্তে হাঁটতে ভুলে যাচ্ছি। কিন্তু অনেক ক্ষেত্রেই মনে হয় এগুলো বোধহয় অজুহাত। মানে চাইলে হাঁটা যায়, কিন্তু আমরা হাঁটি না। তো এক্ষেত্রে দু একটা কথা বলার, সেটা হচ্ছে শুধুমাত্র ওজন কমানোর জন্য কিন্তু হাঁটা নয়। মানে এক্সারসাইজের সাবস্টিটিউট হিসাবে হাঁটা নয়। এটা সত্যি যে গবেষণা বলছে যে সাইক্লিং বা সাঁতার করতে যাদের অসুবিধা, তাদের ক্ষেত্রে হাঁটাটা অল্টারনেটিভ এক্সারসাইজ হিসেবে খুবই কার্যকরী। এছাড়াও বেশ কয়েকটি বিষয় আছে যেগুলো আমাদের মনে রাখা উচিত। সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে, অ্যাংজাইটি দূর করতে, ঘুম ভালো করতে হাঁটার বিকল্প নেই। মানে আপনি যদি ২ স্টপেজ আগে নেমে বাস থেকে হেঁটে সেটুকু আসেন, তাতে আপনার ঘাম ঝরবে, ক্যালোরি বার্ন তো হবেই। উপরন্তু দেখবেন একটা মানসিক শান্তি বা মানসিক একটা মানে ভালো লাগা হচ্ছে। এটার একটা কারণ আছে। বিজ্ঞান নিয়ে সবসময় কচকচি করি। তো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা মোটামুটি জানেন যে সব ঘটনার পিছনেই আমি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা খোঁজার চেষ্টা করি। ইনফ্যাক্ট পরে একটা পর্বে নিশ্চয়ই বলব বিভিন্ন কুসংস্কারের পিছনেও কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তো এক্ষেত্রে হাঁটলে যেটা হয়, এন্ডরফিন আর সেরোটোনিন নামে দুটো গুড হরমোন আমাদের শরীরে নিঃসরিত হয়, মানে সিক্রিশন হয় দুটো গুড হরমোনের। এর ফলে আমাদের একটা মানে গুড ফিলিং হয়। আমাদের কখনোই দেখবেন লোকজন হেঁটে বা দৌড়ে এসে কেউ বলে না যে আমার খারাপ লাগছে। সবাই বলে মানে সবাই একটা মানে গুড বডি ল্যাঙ্গুয়েজ দেখায়। তো সেটার এটাই কারণ, আমাদের শরীরে তখন গুড হরমোন বেরোয়। আর একটা হচ্ছে যে মনোসংযোগ বাড়ে। কানে ছিপি গুঁজে আমরা হাঁটবো না। কানে বোট গুঁজে বা গান শুনতে, শুনতে হাঁটার থেকে সেটা ঠিক আছে। মানে একটা রিক্রিয়েশন হলো, হাঁটছি তখন কানে গান শুনছি, ঠিক আছে। কিন্তু যদি ২-১০ জন বন্ধুর সঙ্গে হাঁটি, বিশেষ করে ট্রেকিংয়ে গিয়ে যেরকম জিনিসগুলো হয় বা হাইকিংয়ে গিয়ে হয়, দল বেঁধে হাঁটা, সেটাতে দেখবেন মনের খোরাক হয়। এবং গবেষণা বলছে ডিমেনশিয়া দূর করতে বা পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রেও মানে এই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ, বিশেষ করে হাঁটা, দলগতভাবে হাঁটা, এটা খুব ম্যাটার করছে। মানে হাত পা কাঁপে যাদের, যাদের এপিলেপসির সমস্যা আছে বা সত্যি যারা মনে করেন যে তারা হাঁটতে পারবেন না, তারাও যদি সমতলে কিছুটা সময় দলবদ্ধভাবে বা সমমনস্ক বন্ধুদের সঙ্গে হাঁটেন, তাহলেই দেখবেন একটা কিছুটা সময়ের জন্য হলেও একটা চেঞ্জ আসে মনের মধ্যে। তো সেই জন্য শুধুমাত্র যে ওয়েট কমানোর জন্য আমাদের হাঁটা উচিত সেটা নয়, আমাদের ভালো থাকতেই হাঁটা উচিত সামগ্রিকভাবে। এবং আরও দু একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে খাওয়ার পরেই আমরা অনেক সময় যারা কম্পিউটারে কাজ করি, লাঞ্চের পরেই আমরা ক্যান্টিন থেকে উঠে গিয়ে আবার বসে যাই নিজেদের সিটে। সেটাও বলছে ক্ষতিকর। মানে আমাদের তো খাওয়ার পরেই গ্লুকোজের মাত্রাটা কিছুটা বেড়ে যায় ইয়ের রক্তে।
তো তাতে অনেকের অসুবিধা হয়, ক্ষতি হয়, একটা লেথার্জি আসে। দেখবেন আমি যেটা ফুড কোমার ভিডিও আগে করেছিলাম যে নেমন্তন্ন বাড়িতে খেলে আমাদের একটা লেথার্জি আসে, ফুড কোমা হয়। এবার খাওয়ার পরে যদি আমরা রুটিন খাওয়ার পরেই 1 পাক আমরা হেঁটে নিই বা ছাদেই 2-3টে পায়চারি মেরে নিই, তাতে আমাদের হজম শক্তিও বাড়ে, মানে শরীরের ভালো হয় আর কি। তো এই ছোটোবেলায় বন্ধুর মায়ের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, এখন সেটা মজ্জায় টের পাই আর কি, যে হাঁটাটা কতটা জরুরি। তো দেখাই যাক না, মানে উবের শাটল বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু প্রায় পাবলিক বাসই অ্যাভেল করে 2-একটা স্টপেজ আগে নেমে যদি আমরা অফিস অবধি একটু হেঁটে যাই, অফিস থেকে যাওয়ার সময় না হোক, ফেরার সময় ক্লান্তি থাকে, তাও একদিন হেঁটেই দেখবেন খানিকটা ক্লান্তি দূর হয়ে যাবে। এটা আমি সত্যিই করে দেখেছি, এটা কার্যকরী হয়। তো এটা করে একবার দেখতে পারেন। তো আজকে হাঁটা নিয়ে অনেক বকবক করলাম, একটা নতুন বিষয় জানতে পেরেছি, তাই মনে হলো সকলের সঙ্গে একটু ভাগ করে নিই। আপনাদের যদি এরকম হাঁটা নিয়ে কোনো অনুভূতি থাকে, অভিজ্ঞতা থাকে, হাইকিং, ট্রেকিং, পাড়ার মধ্যে হাঁটা, দলগতভাবে হাঁটা, মর্নিং ওয়াকে হাঁটা, অবশ্যই শেয়ার করবেন। আমিও আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম। আজকে মেধার চ্যাট বক্সে এই পর্যন্তই। আবার পরের পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।